পাঁচটা কাজ আমরা করব, আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, তোরাই হলো খাঁটি মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু খাঁটি মুমিন নয়, পাঁচটা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তার জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক বলতে বোঝানো হয়েছে জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, আমার ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কোন দলীয় এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আমার এখানে বসা নয়। কোরআন সামনে রেখে কথা বলছি, কার গায়ে লাগলো দেখার কোনো বিষয় আমার নাই, ঠিক কিনা? কত ভণ্ড জামার দেশে আছে, মুরিদ ভণ্ড পীরের পায়ে সেজদা দেয়, আছে না? পায়ে দুহাত রেখে সেজদা দিচ্ছে, ডাইরেক্ট সেজদা দিচ্ছে, অথচ এই মস্তকটা সপিয়ে দিতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? রাসূল কি কারো কাছ থেকে সেজদা গ্রহণ করেছেন? আমার নবীজি দাঁড়িয়ে আছেন, একটা পাহাড়িয়া উট এসে রাসূলকে সম্মানজনক সেজদা দিয়ে ধন্য করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেজদা দেব। রাসূল বলছেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে সেজদার কোনো হুকুম নাই, সেজদা কেউ কাউকে দিতে পারবে না। এই সেজদা একমাত্র কার জন্য বলেন? আল্লাহ বলছেন, ও বান্দা, 9টা গুণ অর্জন করো, আমি তোমাকে জান্নাতের সংবাদ দিয়ে দিচ্ছি। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। তওবাকারী হও, দুনিয়ার মোহ ত্যাগকারী হও, সেজদাকারী হও, রুকুকারী হয়ে যাও, সৎ কাজের আদেশকারী হয়ে যাও, সৎ কাজের বাধা প্রদানকারী হয়ে যাও, আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহর বিধানগুলোকে তুমি রক্ষাকারী হয়ে যাও। ও বান্দারা, আমি তোমাকে সংবাদ দিচ্ছি, জান্নাতের, আমার জান্নাতে তোমরা প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার কথা? সেজদা কারোর জন্য হবে না, সেজদা একমাত্র কার জন্য হবে? রুকু কারোর সামনে করা যাবে না, রুকু একমাত্র কার সামনে হবে? দেখবেন আমার দেশে কিছু সিস্টেম প্রথা চালু আছে। নতুন শ্বশুর যদি ছেলে বউ যদি শ্বশুরকে দেখে কি করে? সালাম। সালাম কি পা দিয়ে হয়? সালাম তো মুখে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু নতুন শ্বশুর কদম বুচি না করলে বলবে বেয়াদব, এটার এর মধ্যে কোনো আদব নাই। কিন্তু আপনি যখন কদম বুচি করতে যাবেন, কদম বুচি করতে গিয়ে মাথাটা এইরকম থাকে না, এইরকম হয়, মাথার নিচে হতে পারে। দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক। আমার নবীর হাদিস, তুমি সেই কাজটা ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয়, যে কাজ তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় সেই কাজ তুমি করতে যাও না। আমি একটা সম্মানজনক কাজ করতে গিয়ে আমার মাথাটা নয়ে যাচ্ছে, মাথাটা নিচু হয়ে যাচ্ছে, রুকুর মতো হয়ে যাচ্ছে, কি দরকার? এটা দরকার নাই। সালাম একটা কমপ্লিট দিয়ে ফেললাম, কোনো প্রয়োজন নাই। এই সমস্ত প্রথাগুলো আসার পিছনে কিছু কারণ আছে। আমার দেশে হিন্দু কিছু অপসংস্কৃতিও আছে না নাই? শনিবারে বাঁশ কাটা যাবে না, আছে। মঙ্গলবারে বিয়ে করা যাবে না। যার কপালে বৃষ্টির দিন বিয়ে হয়েছে তার সারা জীবন শুধু চোখের পানি, মানে বৃষ্টি হয়েছে তো খালি চোখের পানি, আছে না? এরকম আছে না? এই সমস্ত কুসংস্কার গুলো আছে। সকালবেলা বাকি দেওয়া যাবে না, মানে ও বাকি দিবে না, সম্পূর্ণ ভুয়া কথা। সব এগুলো অন্য ধর্ম থেকে এসেছে, এগুলো কুসংস্কার, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম বহু কথা আমাদের সমাজে চালু আছে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো শিরকের কাজ। দেখবেন বাচ্চাদের কপালে কি দেয়, কি জানি দেয়, হ্যাঁ কালো দেয় না, এটা কি দেয়? টিপ। কপালের কোনায় একটা কালো টিপ দেয়। বলা হয় এই কালো টিপটা কেন দিল? দাদি দিছে, এজন্য আমি দেই। দাদির হাদিস। কিসের হাদিস এটা বলেন? দাদি বর্ণিত হাদিস, নবী বর্ণিত এটা হাদিস নয়। এগুলো সম্পূর্ণ কুসংস্কার। এগুলো বিশ্বাস করলে পরে তার মধ্যে শিরিক চলে আসবে। আর শিরকের গুনাহ এমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন শোনা যায় না কানে, যখন বান্দা শিরিক করে বান্দা নিজেও টের পায় না তার মধ্যে কখন শিরিক চলে আসে।
হাদিস, এটা হাদিস। শিরকের গুণগুণ করা যাবে না। তাহলে ঈমান আনবো আমরা শিরিক মুক্ত না শিরিক যুক্ত? শিরিক মুক্ত ঈমান আনবো, ফ্রেশ ঈমান আনবো। ভেজাল ওয়ালা ঈমান এনে জাহান্নাম যাওয়া যাবে না, ভেজাল মুক্ত ঈমান টানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং যে তার ঈমানটাকে জুলুমের দ্বারা যারা আচ্ছাদন করে নাই, তাদের ঈমানটাই হলো ফ্রেশ, তারাই হলো নিরাপদ, তাদের ঈমানটা হচ্ছে ঝুঁকিমুক্ত ঈমান। ঈমানটা আমরা আনবো। ঈমান জেনেছে তার জন্য 5 ওয়াক্ত নামাজ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? বাচ্চা হয় না, চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন, বাচ্চা হয় না, চাইবো কার কাছে? আমরা আল্লাহর কাছে। কিন্তু কিছু পাগল আছে, দেখবেন আল্লাহর কাছে না চায়া গরু একখান অথবা ছাগল একখান জব করে মাজারে চলে যায়। আছে নাকি এগুলো? আছে, কিন্তু এই রোগগুলো আছে। আমার বন্ধুগণ, যার কাছে আপনি যাচ্ছেন সেও তো বিপদে, সেও তো বান্দা, আপনিও বান্দা। বান্দা বান্দার কাছে যাবে না, আল্লাহর কাছে যাবে। আল্লাহর কাছে যাবে। পৃথিবীতে একটা ছাগলও তো একটা ছাগলের কথা মানে না, ছাগল ছাগলের কথা মানে। আর মানুষ আজকে মানুষের হুকুম মেনে চলে। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে 2-1 জন করে যে ওঠে, একটু কি প্রবলেম, সমস্যা, অসুবিধা নাকি আপনাদের? বসেন। কত রাত কত দিকে চলে যাচ্ছে। মাহফিলে কি মায়েরা আসছে? আছে, মায়েরা আছে? জি, বলি আলহামদুলিল্লাহ। মাদের দিন শেখা বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, মাদের বোঝা দরকার আছে। এদেশের মায়েরা দিন বোঝার অনুকূল পরিবেশ খুব কম পায়। এটা বিশাল গ্যাপ হয়ে আছে। মেয়েদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। পুরুষের যে দায়িত্ব, মেয়েদেরও তো কিছু দায়িত্ব আছে। আছে না নাই বলেন তো? আচ্ছা, সূরা তাওবার আপনি 71 নম্বর আয়াতটা দেখেন তো। আপনি আয়াতটাকে আপনি কেমনে ব্যাখ্যা করবেন? মেয়েরা মেয়েদের মহলে কাজ করবে। আমার নবীজির ইউনিভার্সিটির মহিলা প্রফেসর ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে মেয়েদেরও দায়িত্ব আছে না নাই বলেন? আছে। তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। কিন্তু মেয়েদের পর্দাটা অবশ্যম্ভাবী। যেখানে পর্দার খেলাফ, সেই জায়গায় যাওয়ার কোনো সুযোগ পর্দা রেখে করতে হবে। আপনার মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নাই, কারণ আপনার মেয়ে যদি ডাক্তার না হয়, পর্দাশীলা মেয়ের অপারেশনটা করবে পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা। মেয়েরা সব কিছু করতে পারবে, কিন্তু খুলে না ঢেকে, খুলে না ঢেকে। আর এখন সব কিছু করে ঢেকে না খুলে, এটাই হলো সমস্যা। ঢাকতে হবে, ঢেকে ফেলতে হবে, কাভার দিতে হবে। টিউব কখনো টায়ারের ভূমিকা পালন করবে না। টিউবের গা হলো নরম, খোয়া লেগে যাবে, বাতাস বের হয়ে যাবে। টায়ারের গাটা হলো শক্ত, বাইরে থাকবে, সে চলবে বাইরে, টিউবটা ভিতরে থাকবে। টিউবের যেমন যেমন দরকার রাস্তা চলতে, টায়ারও তেমন দরকার রাস্তা চলতে, কিন্তু টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। বাহিরের সমস্ত পথ মাড়ি দিয়ে পাড়ি দিয়ে টায়ারে চলবে, তার গায়ে সব ঘাত প্রতিঘাত গুলো লেগে যাবে। ভিতরে দেখে টিউব বাতাসটাকে নিয়ন্ত্রণ করবে। কোন ক্রমেই এই বাতাসটা যদি বাস্ট হয়ে যায়, তখন আর গাড়ি চলবে না। কিন্তু হঠাৎ করে টিউব ভিতরে থাকতে থাকতে আন্দোলন করতে নিয়ে বলে, টায়ার আমার খুব গরম ধরছে, আমি বাইরে যাব। আমি কই যাব? বাইরে যাবে। এখন যদি টিউব যদি বাইরে বের হয়ে টায়ার যদি ভিতরে দিয়ে দেন, ট্রাক কি যাবে নাকি? আসতে যাবে নাকি বলেন? যাবে না। আমার মা, পর্দা যদি খুলে ফেলেন, সব শেষ হয়ে যাবে।
পর্দা আপনার জন্য এক নম্বর কম্পালসরি বিষয়। পর্দাটা ফরজ, পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন। আমার মা একটু অপেক্ষা করেন, আপনাদের জন্য একটু অবশ্যই বলবো, কিছু বলছি কথা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। মারিয়াম নামে সূরা আছে না নাই বলেন? আসিয়ার কথা আছে না নাই বলেন? আসিয়া মেয়েদের মডেল হবে, ভারতের নায়ক, ভারতের নায়িকারা না আয়েশা, খাদিজা, ফাতিমার মতো মহিলারা। কিন্তু আজকে মেয়েরা ফাতিমাকে চেনে না, কিন্তু ভারতীয় মডেলকে চেনে, ঠিক কি না? দুঃখ এগুলো। 72 ঘন্টা, এক সপ্তাহে মেয়েরা জরিপে দেখলাম সেদিন পত্রিকায়, একটা সপ্তাহে একজন, এই দেশের অধিকাংশ মেয়েরা 72 ঘন্টা টিভির সামনে বসে টিভি দেখে। কি গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? জীবন ধ্বংস হয়ে যাবে আপনার মা, এই সমস্ত কাজে আপনি জড়াবেন না, সময়গুলো নষ্ট করা যাবে না। সবার জন্য সময় সীমাবদ্ধ করে দিয়েছেন, তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, 5টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? ঈমানদার বেনামাজি হবে না নামাজি হবে বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না সময়ে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, বুঝে বুঝে নামাজ পড়লে পরে নামাজ কখনো বেশি সময় মনে হবে না। কারণ ইমাম সাহেব বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। অর্থ জানা হয়ে গেল। ইমাম সাহেব পড়তেছে, কি পড়তেছেন? যে সূরাটা পড়তেছেন তার অর্থ আপনি জেনে গেলেন, আপনার জন্য কষ্টকর মনে হবে না। যখন আপনি বুঝবেন না তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা নামাজটা পড়বো বুঝে শুনে, জোরে বলি ইনশাআল্লাহ। ওই লোকের মতো হওয়া যাবে না। এক লোকটা হিন্দু মানুষ, মসজিদের পাশেই তার বাড়ি, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে আসে, আর শুনতে পাই ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ানোর সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। হিন্দু চিন্তা করে এই ইমাম সাহেবের হলোটা কি? প্রত্যেকদিন শুধু হামিদা হামিদা করে। হামিদা মেয়েটা কার মেয়ে? দেখেন ওর কি চিন্তা শুরু হয়ে গেছে। তো এখন কাকে বলবে কাকে বলবে? তোর বাড়ির সাথে আবার এক মুসলমান ছিল, তাকে বলতেছে ভাই তুমি তো মুসলমান, কিন্তু একটা বিষয় আমার খুব ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে। প্রত্যেক দিন ইমাম সাহেব শুধু হামিদা হামিদা করে, একটা মেয়ের নামে শুধু দোয়া করে, রহিমা আছে, করিমা আছে, কত কি আছে। তো এই হামিদা মেয়েটা কার মেয়ে? তো এখন এই মুসলমান বলতেছে ভাই আমি 25 বছর যাবৎ মসজিদে বা জামাতের সঙ্গে নামাজ পড়ি, কিন্তু আজ পর্যন্ত আমি ঠিক মতো বলতে পারি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে ওই মুসল্লির চিন্তা আর হিন্দুর চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? যে মুসল্লি নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, যে মুসল্লি নামাজ পড়ে পর্দা ধরতে পারে না, যে মুসল্লি নামাজ পড়ে বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারে না, সে নামাজের কোনো সংজ্ঞাই জানে না, সে নামাজের কোনো সংজ্ঞাই বোঝে নাই। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কোন নামাজির জন্য আরশ আজিমে জায়গা দিবেন? কোন নামাজির জন্য আরশ আজিমের ছায়া জায়গা দিবেন? এরকম সুদখোর নামাজি। আরশ আজিমের ছায়ায় কি আমরা জায়গা নেব না ইনশাআল্লাহ? নেবেন না নেবেন না নেবেন না? আরশ আজিম কোন পাড়া বলেন? কোথায় আরশ আজিম? কোথায় বলেন? আরশেই তো। আরশ আজিম তো আরশেই, ঠিক আছে। আরশ আজিম এটা কোথায়? ডানেও নাই, বামেও নাই, নিচেও নাই। আসমান কোন দিকে? উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এক আকাশ নয়, দু আকাশ নয়, তিন আকাশ নয়, সামায়ে সামাওয়াত, 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। সে আরশ আজিমের ছায়া আমরা নেব না ইনশাআল্লাহ? কেমনে যাবেন ওই জায়গায়? কোন এই তো ফাইন কথা। এমনি যেতে পারবো না তো কেমনে যাবেন আপনি? আরশ আজিমতে এই পারা ও পারা নয়, কোন বিমানে চড়েও হবে না, কোন কিছু যানবাহনে চড়েও সেখানে পাবো না। এখানে স্পেশাল ফ্লাইট লাগবে, সেই ফ্লাইটটা কার হতে হবে? আসতে বলবেন না, কার হতে হবে? আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত কাছে টেনেছেন দেখেন, কি সুন্দর করে তিনি দোয়াটা করেছেন, কি মান তিনি এনেছেন। আসিয়ার মৃত্যু হয়েছে কার হাতে? ফেরন পরে কোন কার হাতে? এই তো ফাইন কথা। ফেরন তো ফেরাউন,
কিন্তু ফেরাউনটা আসিয়ার কি হয় বলেন? স্বামী, একদম স্বামী, সন্তানের বাবা, ওই রাষ্ট্রের সে রাষ্ট্রপ্রধান, ফার্স্ট লেডি হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন, আর শাহজিমকে তিনি কত কাছে পেতে চেয়েছেন। তিনি এমন সুন্দর দোয়া করেছেন, সূরা তাহরিমে আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন। আসিয়ার দোষ ফেরাউনের কাছে একটাই ছিল, সেটা হলো তিনি কি এনেছেন বলেন? বলেন কি এনেছেন? এখানে আল্লাহ তাআলা এক নাম্বার কন্ডিশন বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। আসিয়া কি আনছে বলেন? ঈমান আনছে। এমন ঈমান আনলেন তিনি, স্বামী পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। স্বামী বলতেছে, আসিয়া শোনো, আমি তোমাকে কি ভালোবাসার কোনো অপূর্ণতা দিয়েছি নাকি না? আমি তোমাকে কোনো কষ্ট দিয়ে কথা বলেছি নাকি না? আমার আচরণে তুমি কোনো কষ্ট পেয়েছো নাকি না? কিন্তু তুমি আমার সাথে এমন আচরণ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি হলাম রাষ্ট্রপ্রধান, মুসার দিন তুমি গ্রহণ করবে এটা কখনোই হতে পারে না। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আল্লাহর কসম করে বলি, আমি মুসার দিন গ্রহণ করি নাই, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। আমার যে আল্লাহর যে দিন, সেই দিনটা আমারও, সে আল্লাহর দিনটা মুসারও। আমি মুসাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি কি করবেন বলুন? ফেরাউন বলছে, আমি তোমাকে বারবার বলছি তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছে, স্বামী আমার, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি বলতে চাই, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে চাই না। আপনি আমাকে যে অফারটা করছেন, আমি হাসতে হাসতে মৃত্যুর দুয়ারে চলে যেতে রাজি আছি, কিন্তু ঈমান থেকে এক চুল পরিমাণ আমি নড়তে রাজি নই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত কি করলেন? শেষ পর্যন্ত তিনি অনড় থাকলেন, অটল থাকলেন। ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু সুম্মা ইসতাকামু, ঈমান এনেছেন এবং টিকে থেকেছেন ঈমানের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে তিনি কি করলেন? ফেরাউন বলে ফেলল, আসিয়া কোনো কিছুই রাখবো না, সব তছনছ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার স্বামী আপনি আমাকে কি বলতে চান বলেন? এবার বলছে, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। আসিয়া বলছেন, আপনি আমাকে মেরে ফেলবেন আমি বুঝতে পেরেছি, কারণ নাকের মধ্যে আমার প্রিয় রবের পক্ষ থেকে জান্নাতের গন্ধ আমি আমার নাকের ভিতরে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের ফলাফল কিসের ফলাফল বলেন? ঈমানের ফলাফল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত, শেষ অবধি তিনি টিকে থাকলেন, আল্লাহর পথে টিকে থাকলেন, ঈমান নিয়ে টিকে থাকলেন। এবার ফেরাউন করলো কি? হামানকে নিয়ে পরামর্শ করলো, সবাইকে নিয়ে বসে পরামর্শ করে শেষ সিদ্ধান্ত হলো, জল্লাদ রেডি করা হলো, হাতের মধ্যে করাত নিয়েছে। করাত নিয়ে এসে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে ঠেকে দিয়ে বলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো? এবার তিনি মুস্কে মুস্কে হাসি মেরে বলছেন, আহারে তোমরা আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ, আর আমি আল্লাহর কাছে কি দোয়া করি দেখো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও, রব্বি বিনিলি ইনদাকা, তোমার কাছে, ইনদা এই যে ইনদি আমার কাছে, আরবিতে বলা হয় ইনদাকা তোমার কাছে, নিকটবর্তী জিনিসকে ইনদুন দিয়ে বোঝানো হয়। ইনদাকা ও আল্লাহ তোমার কাছে, বাইতান বুয়ুতুনের বহুবচন, বাইতান জান্নাতে একটা ঘর না অসংখ্য ঘর বান্দার জন্য দেওয়া হবে। কিন্তু আসিয়া চেয়েছেন অসংখ্য ঘর না একটা ঘর, একটা ঘর চেয়েছেন, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে একটা ঘর তুমি জান্নাতের মধ্যে দিয়ে দাও, মানে তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা থাকে, তোমার কাছেই যেন থাকে। যেরকম আল্লাহু আকবার। কি ঈমান, কি ঈমান, কি মজবুত ঈমান, কি গভীর ঈমান থাকলে পরে তিনি এমন দোয়াটা করলেন, আল্লাহ তাআলা তার দোয়াটা এমন সুন্দরভাবে কবুল করলেন। তার দোয়াটা, তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, তার দোয়াটা স্থান পেয়েছে কোরআন কারীমের কিতাবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দারা তোমরা আসিয়ার মতো দোয়া করো। আসিয়া যেমন আমি আল্লাহ আমাকে সবচেয়ে কাছে পেতে চেয়েছে, ইনদাকা বলেছে, ইনদাকা তোমরা আমাকে তার মতো করে আমার কাছে তোমরা দোয়া করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলাও বলছেন, বান্দা আমি 7 শ্রেণীকার শাজিমের ছায়ে জায়গা দেব, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লান ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর স্থান হলো কার? ইমামুন আদিলুন,
ন্যায় বিচারপতি। নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা যৌবন কালকে স্কুলে না, গার্লস স্কুলের সামনে না কাটায়া, পার্কে না কাটায়া, আড্ডাতে না কাটায়া যে যুবক সম্পূর্ণ সময়টাকে সে ইবাদতে কাটিয়ে দিয়েছে, আমি তাকে আরশ আজিমের ছায়া জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই সমস্ত বান্দাকে যার দিলটা লটকানো থাকে মসজিদগুলোর সাথে। মাসাজিদ এক মসজিদ নয়, যেখানে যাবেন সেই মসজিদের সঙ্গে যার দিলটা লটকানো থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। এখন প্রশ্ন হলো আরশ আজিমটা কই? 1 মাইল 2 মাইল দূরে নাকি? অনেক দূর, অনেক দূর, অনেক দূর। যেখানে আমরা বসে আছি এখান থেকে সূর্যটা কত দূর দেখেন, সেই সূর্য থেকে চাঁদ, সেই সূর্য চাঁদ তারকাগুলো কত মহাশূন্যে ঝুলায় রেখেছেন, সব ঝুলায় রেখেছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আমাদের ব্রেনই খেলবে না। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ তাআলা মহাকাশকে সুন্দর করে ডেকোরেট করে দিয়েছেন, যেন আশ্চর্য হয়ে যাব। এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, সূর্যের চাইতে তারকাগুলো আরো বড়। আড্ডা নামে তারকা আছে, ব্যাটেল জয়িস নামে তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয় নাকি? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটা তারকা যদি 33 কোটি গুণ বড় হয় সূর্যের চাইতে, এরকম তারকা প্রত্যেকটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে আল্লাহ রাব্বুল আলামিন তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখে দিয়েছেন। 500 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন একটা গ্যালাক্সি। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখে। মানুষ চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, চাঁদ দেখে এসেছে মানুষ। মঙ্গল গ্রহে গিয়ে নাকি মানুষ কিছু জায়গাও কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে, থাকো। মানুষ চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। এখন যদি মানুষ বলে আমি একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমানে চড়ে গেলে হবে না, হেলিকপ্টারে হবে না। একটা অ্যাপোলো 11 নামে একটা লেটেস্ট আবিষ্কার আছে, নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এই গতিবেগে সে যদি রওনা দিয়ে দেয়, সে অ্যাপোলো 11-এ চড়ে যদি সেই তারকার দেশে যদি যেতে চায়, সবচেয়ে কাছের তারকা, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, তারা যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? কেমন করে যাবেন আপনি? বাঁচবো কয়দিন, যাবো কোন দিন? অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তুমি কি জানো বান্দা, আমি তোমার জন্য নামাজকে কত দামি করে দিয়েছি। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ, রাকাতাই সালাতুল ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের দাম হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলছেন আমার কাছে 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও দামি হলো আমার কাছে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ফরজ তো বাদই দিলাম, পড়বো না নামাজ ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি। জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে খুশি কে? বেজার কে? বেজার কে বলেন? আমরা খুশি করব কাকে? বেজার করব কাকে? শয়তানকে। আমার বোনকে নামাজ পড়াবো, আমার ভাইকে নামাজ পড়াবো, আমার বউকে নামাজ পড়াবো, আমার ছেলেকে নামাজ পড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলের দাওয়াত আগে প্রথমে বাইরে না ভিতরে? বলেন বলেন বলেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মেয়েকে ডাক দিয়ে বলবেন, মা শোনো, একই ছাদের নিচে আমরা থাকি, একই পরিবারে আমরা থাকি, মা তুমি যদি বোরকা না পড়ো বড় বিপদ হয়ে যাবে। দুনিয়াতে আমরা একসঙ্গে বসবাস করলাম, জান্নাতে একসঙ্গে থাকতে চাই মা, বোরকা না পড়লে জাহান্নাম যেতে হবে মা। আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমরা সবাই মিলে জান্নাতে থাকবো। নামাজ পড়বা না, জান্নাত পাবা না, পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সন্তানগুলোকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলবেন, বাবা নামাজটা পর, একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম করে আমরা দাওয়াতে কাজ করব।
সুন্দর করে বুঝাবো, সুন্দর করে বলবো, সুন্দর করে শাসন করব। শাসনকে লাঠি দেওয়া হয় নাকি? সুন্দর কথার মধ্য দিয়ে শাসন হয়ে যায়, এটা চোখরাঙ্গানির মধ্য দিয়ে শাসন হয়ে যায়। রাসূল কি তার জীবনের যে তিনি শাসনগুলো করেছেন লাঠি দিয়া না হিকমত দিয়া? লাঠি দিয়ে না হিকমত দিয়া? তিনি কোনো বউকে মেরেছেন এমন কোন হাদিস কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বউকে পিটানোর সুন্নাতে মুআক্কাদা। বউকে পিটানোর কিছু লোক আছে না, বলেন না? আস্তে আস্তে আছে না নাই বলেন? আমার মায়ের না হয় বলতেছে না, কিন্তু মাদের অনেক দুঃখ আছে। কিছু না হলে থাপ্পড় মেরে দিল একটা গাল দিতে, আছে না? এরকম আছে না? আপনার গায়ে শক্তি বেশি, তার গায়ে একটু শক্তি কম, মারলেন থাপ্পড়, লাভটা কি? এমন বাপ এমন স্বামী আছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তানগুলোর সামনে বউকে পিটায়। বেয়াদব এগুলো, ঠিক কিনা? এগুলো বেয়াদব। সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে মারছেন, আপনার সন্তান আপনাকে কেমন করে সম্মান করবে? আছে না এরকম? আছে না? আসতে বলবেন না, আছে না নাই? বিশ্বনবীর উম্মত এটা হতে পারে না। আল্লাহ তাআলা কত বিধান দিয়েছেন, কথা শুনে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, একটু বিছনা পৃথক করে দাও, একটু মান অভিমান করো, একটু চোখ রাঙ্গাও, অন্য পদ্ধতি অবলম্বন করো, সালিশ ডাকো, বসো, অসলহু খাইর। আছে না? কত কথা আছে, কোনো কথা নাই, লাঠি একখান নিয়ে পিটাইয়া সোজাবান। আছে না নাই বলেন? আছে না নাই? এগুলো কে দিছে আপনাকে এই নসিহতগুলো? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা মনে খুশি হচ্ছে নাকি? কুজুর ভালো করে এখন স্বামী খুব পিটায়। মেয়েদের সমস্যা কিছু আছে বলবো, কিন্তু মায়েরা তো মন খারাপ করবে আবার। এই এলাকায় কি মেয়েরা মার্কেটে যায়? যায়? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওই তো মার্কেট বাজার তো একই একই বললাম। বাজার বাংলা শব্দ, মার্কেট ইংরেজি শব্দ, এই তো। ও মাজার, ও মাজারেও যায়, কাম সারছে। এগুলো করা যাবে না মা, আপনাকে পর্দায় থাকতে হবে। হুকুমটা কার? আসতে বলবেন না, কার? মার্কেটে যায়, দোকানদারের সামনে এত সুন্দর করে সাজে। আচ্ছা, সাজতে হবে দোকানদারের সামনে না স্বামীর সামনে? স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, গায়ে গন্ধ, আর মার্কেটে যেতে নতুন শাড়ি, পারফিউম লাগায়, থ্রি পিস পইরা, লিপস্টিক লাগায়া, হাই হিল লাগায়া, ভেরেটে একখান ঘাড়ে ব্যাগ ফেলে দিয়া দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে তার মাখরার সিফাত কোনোটাই ভুল নাই, সুন্দর করে সহি বাংলা বলে ফেললো। দোকানদার তো শুই না, তো এখন মানে ওর কামি সারা। শাড়ি একখান বের করে নিজের গায়ে শাড়িটা ঝুলাইয়া দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। মেয়েরা সাজবে কি ভ্যানওয়ালাকে দেখানোর জন্য? রাস্তার মানুষকে দেখানোর জন্য? মেয়েদের সমস্ত সাজগোজ হবে হলো তার স্বামীকে দেখানোর জন্য। যার স্বামী নাই সে সাজবে, তার সুন্দর দেহটাকে সাজিয়ে রাখবে যেন সে সুন্দর করে সেজদা দিতে পারে। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, সেজদার আগে, নামাজ পড়ার আগে, সেজদা দেওয়ার আগে সুন্দর পোশাক পরতে বলেছেন কে? আল্লাহ তাআলা। কষ্ট দিচ্ছে না তো? আলোচনা চালাই। এক নাম্বার কেবল হচ্ছে, আরো চারটা আছে। নাম্বার 2 হলো যারা হিজরত করে। যারা কি করে? হিজরত করে। হিজরত কাকে বলে? যে এটা একটা সংজ্ঞা। হিজরতের অর্থ অনেক আছে। যেমন একটা হাদিস আছে, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো সেই যে বান্দা আল্লাহর নিষিদ্ধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে, সেও একটা মুহাজির। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রেক্ষাপট আয়াতটা দিয়েছেন, সেই প্রেক্ষাপট হলো যারা বাতিলদের আক্রান্ত হয়ে, যারা নিজের ঘর বাড়িতে থাকার সুযোগ হয় না, হামলা মামলা, জেল জুলুম, নির্যাতন নিপীড়ন আগেও ছিল, এখনকার দুনিয়াতেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আয়াতও আছে না নাই? আয়াতও আছে।
আল্লাহ তাআলা এত দিয়েছেন সান্ত্বনার জন্য দিয়েছেন। ও বান্দারা যারা নির্বাসিত হয়েছ, এই তো গত 2 মাস আগে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। জাকির নায়কের নাম শুনেছেন তো? দেখা হয়েছিল। মানুষরা হলেন অন্য দেশের, চলে বসে আছেন অন্য দেশে, সমস্ত সম্পত্তিগুলো ক্রয় করে নিয়েছে, পড়ে আছেন আরেকটা দেশে, একমাত্র কারণ তার হাতে বায়াত নিয়ে বহু বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনার জন্য এই সমস্ত আয়াতগুলো দিয়েছেন। ওয়াহাজারু, যারা হিজরত করবে। আমার বন্ধুগণ, একটা সূরা আছে সূরাতুল কাহাফ। সূরাতুল কি? কাহাফ। কাহাফ মানে হলো কেভ, গুহা। গুহাকার বিতে কাহাফ বলা হয়। গুহার মধ্যে এখনো ঘুমাচ্ছেন আসহাবে কাহফের সদস্য মণ্ডলী। হিজরত করেছেন কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সূরা কাহাফ যদি কেউ শুক্রবারে, প্রত্যেকটা শুক্রবারে পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত সব তার জন্য আলোকিত করে দেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। সূরা কাহাফটা খুব দামি। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন, আমার নবীও হিজরত করেছেন। হিজরত করেছেন আমার নবীর মতো মানুষ, যে নবীর জীবনে একটা মিথ্যা কথা ছিল না। সরলতা, ভদ্রতা, শিষ্টাচারের টপ লেভেলের ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখ থেকে কখনো অযাচিত একটা কথাও কোনোদিন একটা বারের জন্য বের হয়েছে? বের হয় নাই। রাসূল কেন বিতাড়িত হলেন? রাসূল কেন হিজরত করতে বাধ্য হলেন? আল্লাহ তাআলার তো অর্ডার ছিল। এরপরেও ওই মক্কার কুরাইশ রাসূলের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছিল, একটাই কারণ, সেটা হলো রাসূল বলেছেন ঈমান এনেছে, এই দুনিয়াতে আর কারো আইন মানব না, আইন মানব একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আমার নবীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে, দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র করেছে, হত্যার হুলিয়া পর্যন্ত জারি করে দিয়েছে, যেখানেই পাবে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মেরে ফেলবে। এখন প্রশ্ন হলো রাসূল, যে রাসূল 40 বছর আগ পর্যন্ত সবার কাছে ভালো ছিলেন, সবাই তাকে আল আমিন বলেছে, সাদেক বলেছে, কিন্তু সেই লোকটাকেই নবুয়তের পর রাসূল যখন নবুয়ত পেলেন, তারপরে রাসূলের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হলো? শুধু রাসূল বলেছেন একটাই কথা, সেটা হলো কারো আইন চলবে না। লা লাহুল খালক আল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কি না? এই কথা বললে পরেই বাতিল শক্তির গায়ে আগুন ধরে যায়। বাতিল শক্তির গায়ে আগুন ধরে যায়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 5টা কাজ আমরা আজকে শিখে যাব। 1 নম্বর হলো ঈমান যারা আনবে, সঠিক ঈমান যারা আনবে, যারা হিজরত করবে। হিজরত করবে কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, হিজরত করেছেন রাসূল, মক্কা থেকে মদিনা এসেছেন। একজন লোকও তার সঙ্গে সঙ্গে এসেছে, সেই রাসূলের সামনে হাঁটু গেড়ে দিয়ে বলে, হুজুর আমি আপনার জন্য হিজরত করছি, আল্লাহর জন্য হিজরত করছেন না কেন? একটা মেয়ে আমার সঙ্গে এসেছে মদিনা পর্যন্ত, তুমি তাকে বিয়ে করবা, এই জন্য তুমি আসছো। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বন্ধুগণ, সবকিছু হতে হবে কার জন্য? বলেন, কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। ঈমান আনো, হিজরত করো। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে কার পথে? আসতে বলবেন না, জিহাদ করবে কার পথে? আমার নবীর দাঁত কি ভাঙ্গে নাই? দাঁত ভাঙছে কোথায় গিয়া? বলেন, কোথায় গিয়া? জিহাদি গিয়া, উহুদের ময়দানে গিয়া। আমার রাসূল কোমর কি তার বাঁকা হয় নাই? বাঁকা হয়েছে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া। নবীজি কোদাল মেরে মেরে এত বাঁকা হয়ে গেছেন, বাকি জীবন নবীজি খাড়া হয়ে দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 3 দিন 4 দিন যাবত না খেয়েছিলেন, ধুলায় মলিন হয়েছেন বিশ্বনবী। যেদিন কায়ামের জন্য বিশ্বনবীর মতো দেহের মুখের দাঁত ভেঙে ফেলতে হয়, কোমর কুজা হয়ে যায়, আমার নবীর দাঁত ভেঙে গেল, কোমরটা কুজা হয়ে গেল। সারা জীবন বাকি জীবন তিনি উহুদের ময়দানের যুদ্ধের পর থেকে বাকি জীবন তিনি সামনের 2টা দাঁত ছাড়া কথা বলেছেন, খাবার খেয়েছেন,
কোমর কুজা হয়ে গেছে যে বিশ্ব নবীর দিন কায়েমের জন্য। সেই দাঁত ভাঙ্গা ইসলাম, সেই কোমর ভেঙ্গে ফেলা, রাসূলের কোমর ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে ইসলাম, সেই ইসলাম কায়েমের জন্য আমাদেরও জান মাল কুরবান করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুসলমান জিহাদ করলে তাদেরকে জঙ্গি কয়, জিহাদের কথা বললে কি লাগায় দেয়? জঙ্গি। আরে আমেরিকা বোমা মারলে পরে বলে না আমরা সত্যের পথে আছি, হকের পথে আছে। হামাস যুগ যুগ ধরে মার খাচ্ছে, হামাসকে মেরে শেষ করে দিচ্ছে। হামাস হামলা করেছে বলে জঙ্গিরা হামলা করছে। নাউজুবিল্লাহ। আছে না নাই? ফিলিস্তিনের মা সন্তান শহীদ হয়ে গেছে, হাসতেছে, আমি গর্বিত, আমি শহীদের মা হতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন না? বাবা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে বসে আছে, সেই সন্তানটার মাথার খুলি নাই, পা নাই, বম্বিং করে উড়াইয়া দিয়েছে। ফিলিস্তিনের ছোট্ট শিশু 7 বছর বয়স ইসরায়েলের সৈন্যের সামনে দাঁড়িয়ে বুকের বোতাম খুলে দিয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, শহীদ হয়ে যাব, বাইতুল আকসা আমাদের। যেরকম সুবহানাল্লাহ। তাদের ঈমান, তারাও জান্নাত পাবে, আর আপনি তসবিহ চপার মধ্য দিয়ে শুধু জান্নাত খুঁজবেন। এত সস্তা জান্নাত নয়, এত সস্তা নয়। জান্নাত পেতে হলে স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? স্যাক্রিফাইসের দরকার আছে না নাই? আল্লাহ তো বান্দার সঙ্গে ক্লিয়ার একটা চুক্তি করে দিয়েছেন, আমি তোকে জান্নাত দেব, তুই জান এবং মাল আমাকে দিয়ে দে। সূরা তওবার 111 নম্বর আয়াত মিলায়ে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন। এটা মোল্লা কয় নাই, কে কইছে? কে বলেছেন এটা? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। একদম স্পষ্ট, একদম ক্লিয়ার কথা। জান্নাত পেতে হলে আল্লাহ বলছেন তুমি আমাকে জান এবং মাল দিয়ে দাও। জোরে করুন সুবহানাল্লাহ। তোমার জান মাল আমি নেব, আমি তোমাকে জান্নাত বুঝে দেব। সোজা কথা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ইহুদি খ্রিস্টান এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, ঈমানকে ছিনতাই করার জন্য এরা কিন্তু প্রস্তুত আছে। যত ষড়যন্ত্রী হোক না কেন, ঈমান আমরা হারা হব না। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদারদের জজবাকে বৃদ্ধি করার জন্য বিভিন্ন এক্সাম্পল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। একটা এক্সাম্পল দিয়েছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদদের কতল করা হয়েছে, তাদের ইতিহাস আল্লাহ পাক টেনেছেন। অনেক লম্বা কথা। ছোট্ট একটা 7 থেকে 8 বছরের ছোট্ট গোলাম, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামির। বাদশা জুনাওয়াজের সময় বাদশা জুনাওয়াজ তাকে বলল, তুমি তো মেধাবী, তুমি কিছু জাদুবিদ্যা শেখো। তো জাদুবিদ্যা শেখার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো এক জাদুঘরের কাছে। সেই জাদুঘরের কাছে না গিয়ে তিনি চলে গেছেন এক আল্লাহওয়ালার কাছে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে তিনি যখন চলে আসতেছেন, ছোট্ট বাচ্চারা চলে আসতেছে, সামনে অনেকগুলো মানুষ রাস্তায় গতিরোধ করে রেখেছে। বনের হিংস্র কিছু বাঘ রাস্তা চলাচল করতে পারছে না। এই ছোট্ট ছেলেটা আব্দুল্লাহ বিন তামির এই দৃশ্য দেখলেন, ভাবলেন যে এই বিপদ থেকে কেমনে বাঁচা যায়। হাতের মধ্যে পাথর নিয়ে, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে তিনি নিক্ষেপ করলেন। পাথরের গায়ে, পাথর সিংহে ওই বাঘের গায়ে লাগলো, সঙ্গে সঙ্গে সে মারা গেল। এই দৃশ্য দেখে, এই কারামত দেখে বহু লোক তার হাতে বায়াত নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চতুর্দিকে এই নিউজ ছড়ে গেল। বাদশা জুনাওয়াজ এই নিউজটা তার কানে যখন পেল, তখন আস্তে করে তাকে ডাক দিল। ডাক দিয়ে বলল, তোমাকে দিলাম, শিখতে দিলাম কি, তুমি শিখলা কি? তুমি কি করেছো? আমি ইসলাম কবুল করে নিয়েছি। তুমি কার কাছে গেছো? কমম আল্লাহর এক পছন্দের গোলাম আছে, তাকে ধরে আনা হলো। শেষ পর্যন্ত তাকে সবার চোখের সামনে তাকে জব করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বাদশা জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছে, আব্দুল্লাহ
আমি তোকে মেরে ফেলবো, তোর আল্লাহ তোকে কেমনে বাঁচায়? আব্দুল্লাহ বললেন, আমার আল্লাহ যদি আমাকে বাঁচান আপনি আমাকে মারতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৈন্য সেনাবাহিনী তাকে ধরে নিয়ে চলে গেছে হলো পাহাড়ের চূড়ায়, ওখান থেকে ফেলে দেবে। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পর প্রচন্ড আল্লাহ তার একটা ধাক্কা তৈরি করলেন, ভূমিকম্প তৈরি করলেন। সে ভূমিকম্পে সব সৈনিকরা পড়ে গেল। বাতাসকে অর্ডার করলেন, আল্লাহর এই ছোট্ট গোলাম সুন্দর করে সেখান থেকে নেমে আবার বাদশার সামনে হাজির হয়ে বলেন, সে আল্লাহ আমাকে, যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, সে আল্লাহ আমাকে জীবন অবশ্যই রক্ষা করতে পারেন। তার প্রমাণ হচ্ছে আল্লাহ পাক আমাকে সুস্থ করে তোমার সামনে হাজির করেছে। এরপর তাকে নিয়ে যাওয়া হলো রণতরীতে, নৌযানে করে নিয়ে সমুদ্রের ঠিক মাঝখানে ফেলে দেওয়া হলো। প্রচন্ড সাইক্লোন শুরু হলো। সেই ঝড়ের সাইক্লোনের ঢেউয়ে এক ঢেউ তাকে সমুদ্রের তীরে পৌঁছায় দিল। সব সৈনিকগুলো সমুদ্রে সব শেষ হয়ে গেল। রাজার সামনে দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে সুস্থ অবস্থায় নিরাপদে ফিরে দিয়েছেন। রাজা বলে, তোরে মারবো কেমনে? আমাকে মারতে পারবেন, তবে শর্ত হলো আমাকে যখন মারবেন তখন শহরের সমস্ত লোকগুলোকে ডাক দিবেন। নগরের সমস্ত লোকগুলোকে ডাক দেওয়া হলো। আমাকে মারতে পারবেন, কিন্তু বলতে হবে বিসমি রব্বিল গোলাম। বিসমি রব্বিল গোলাম মানে এই গোলামের রবের নামে, মানে কি কার নামে? আল্লাহর নামে তাকে মেরে ফেলতেছে। যখন এই কথা বলে ফেলছে, শহরের সব লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি স্যাক্রিফাইস তাদের ছিল! সেই সময় বাদশা জুনাওয়াজ করলো কি, শহরের সমস্ত লোক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, শহরের বিভিন্ন জায়গায় গর্তগুলো বানায় বানায় নরকুণ্ডলী সাজালো। শহরের সমস্ত মুসলিম লোকগুলোকে ধরে ধরে সেই গর্তের মধ্যে ফেলে দিল। কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের দোষটা কি ছিল? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে, যারা হিজরত করবে, যারা জিহাদ করবে এবং জিহাদে যারা অংশগ্রহণ করবে, তাদের যারা আশ্রয় দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ।